কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে আগাম ফুলকপি চাষ। ফুলকপি একটি জনপ্রিয় শীতকালীন সবজি। তরকারি হিসেবে এর সমাদর সর্বত্রই। এই সবজি এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে চাষ ও ব্যবহার হয়ে থাকে। নতুন নতুন জাত উদ্ভাবিত হওয়ায় গ্রীষ্মকালেও চাষ হচ্ছে। এখন নানান রঙের ফুলকপি মাঠে উৎপাদন হচ্ছে এবং বাজারে দেখা যাচ্ছে। ফুলকপিতে যথেষ্ট পরিমাণ সালফার, পটাশিয়াম ও ফসফরাস জাতীয় খনিজ উপাদান রয়েছে। এছাড়াও ফুলকপির প্রতি 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশে 90.8 গ্রাম পানি, 2.6 গ্রাম আমিষ, 0.4 গ্রাম সবজি ও 1.9 গ্রাম খনিজ লবণ থাকে। রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি ও সি। শরীরে কোলেস্টেরল কমাতে ফুলকপি সহায়তা করে। ফুলকপির আগাম জাতগুলো হলো অগ্রণী, আর্লি পাটনাই, আর্লি স্নোবল, সুপার স্নোবল, ট্রপিক্যাল স্নোবল 55, সামার ডায়মন্ড F1, স্নো কুইন F1, হিট মাস্টার ও হাইব্রিড জাত। মধ্যম জাতগুলো হলো প্রশালী, রাক্ষসী স্নোবল এক্স, স্নোবল ওয়াই, হোয়াইট টপ, স্নো ওয়েভ, বিগ টপ, বিগ শট, মোনালিসা F1 এবং চন্দ্রিমা ষাট F1। বাড়ি ফুলকপি 1 ও বাড়ি ফুলকপি 2। নাভি জাতগুলো হলো মাঘি বেনারসি, ইউনিক স্নোবল, হোয়াইট মাউন্টেন এর ফার্স্ট ও হাইব্রিড। এগুলো ছাড়াও গ্রীষ্মকালীন ফুলকপির জাত রয়েছে। ফুলকপি চাষ করা বেশ লাভজনক। এটির চাষ পদ্ধতি সহজ, চাহিদা ব্যাপক। এসব দিক বিবেচনা করে দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর গ্রামের কৃষক মোহাম্মদ মমিনুল ইসলাম প্রায় 2 একর জমিতে আগাম ফুলকপির আবাদ করেছেন। মুক্তি, সামার, হোয়াইট ও কিরণ জাতের কপির চাষ করছেন তিনি। বর্তমানে 50 টাকা কেজি দরে ফুলকপি বিক্রি করছেন। ফসল চাষ করতে তার 3,50,000 টাকা খরচ হয়েছে। কৃষকের প্রত্যাশা 10 লক্ষ টাকার কপি বিক্রি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ফুলকপির বাগানে বসে আছি। এখনও কিন্তু শীতকাল আসেনি, আরও কিছুদিন বাকি আছে শীতকালে, কিন্তু এখানে আমরা মাঠে ফুলকপি দেখতে পাচ্ছি। আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এখন জেনে বুঝে কৃষিকাজ করছেন। আসলে আমাদের যে খোরপোশের কৃষি ছিল সেটা কিন্তু এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। কারণ কৃষক ভাইয়েরা এখন জানে যে আজকে কাওরান বাজারে কত আজকে ফুলকপির দাম। এখন যেহেতু মোবাইল প্রযুক্তি আছে, এখন জেনে যাচ্ছে তাৎক্ষণিকভাবেই। তাই ওনারা এখানে মাঠে বসেই বাজার দরটা জানছেন এবং সেইভাবেই কিন্তু আমাদের মাঠেও চাষাবাদ হচ্ছে। তো আমরা এখন একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, উনি কিভাবে এই ফুলকপির চাষটা আরম্ভ করলেন। কি নাম ভাই আপনার? মোহাম্মদ মমিনুল ইসলাম। মমিন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? এমনি চাষাবাদ কতদিন ধরে করেন? এমনি অনেক দিন থেকে করি, এবার এটা প্রথম করছি। মানে ফুলকপি চাষ করছেন। অন্য অন্য কি চাষ আছে আপনার? অন্য অন্য বেগুন আছে। বেগুন আছে না? আচ্ছা, এই যে আগাম ফুলকপি চাষটা আরম্ভ করলেন, আমরা জানি সাধারণত যে শীতকালে আবারটা হয় ফুলকপির, কিন্তু আপনি অনেক আগে করলেন। এটা কিভাবে আপনার মাথায় আসলো বা কিভাবে আরম্ভ করলেন? আরেকজনকার দেখছিলাম আমি, হ্যাঁ, আরেক ভাই, ওনার দেখে আমি লাগাইছি। এর পিছনে আবার
উপসহকারী কৃষি অফিসার আমাদের মানে উপজেলা যে কৃষি অফিস আছে ওখান থেকে ওনারা এসে আপনার পরামর্শ পরামর্শ দিছে। আচ্ছা, ওনার পরামর্শে আর কি। কতদিন আগে আপনি লাগিয়েছিলেন এটা? আজকে বয়স হলো আপনার মোটামুটি 56-57 দিন। যখন লাগাইছিলেন তখন কি কি সার মাটি দিয়েছিলেন? তখন শুধু জৈব দিছি। আচ্ছা, চাষ কটা দিয়েছিলেন? চাষ দিছি 6 থেকে 7টা। 7টা চাষ দিয়ে জৈব সার দিয়ে তারপর লাগালেন। চারাটা কি অন্য জায়গায় বীজ ফেলে তৈরি করছিলেন? না, আমি তৈরি করিনি, নার্সারি থেকে নিয়ে আসছিলাম। নার্সারি থেকে। কত করে পিস চারা নিয়ে 1.5 আসলেন? টাকা পিস। এখন কেমন আশা করছেন? আশা করছি 10 লাখ প্লাস পাবেন। এর ভিতরে বিক্রি কি আরম্ভ করছেন? করছি, অল্প একটু কাটছি। আচ্ছা, অল্প করছেন না? কত করে কেজি বিক্রি করছেন এখন? 65-70 টাকা বিক্রি করছেন। কৃষি অফিস আপনাদের কিভাবে সহযোগিতা করে আপনাদেরকে? ভালো সহযোগিতা করে। আচ্ছা, ওনারা আসে, 2-4 দিন পর আসে, ফোনে কথা বলে কি অবস্থা। উনি মাঠেও আসে। আচ্ছা, রোগ বালাই হলে কি ওনাদের পরামর্শ নেন? ওনাদের পরামর্শ। সুনিষ্কাশিত ও দোআঁশ মাটি ফুলকপি চাষের জন্য উপযোগী। বীজতলার চারা উৎপাদন করে এ সবজি চাষ করা হয়। চারার বয়স 30 থেকে 35 দিন হলে, অর্থাৎ যখন চারার 5 থেকে 6টি পাতা হয় তখন রোপণ করতে হয়। 2 ফুট দূরে দূরে সারি করে 1.5 ফুট দূরে দূরে সারিতে চারা রোপণ করতে হয়। প্রতি শতক জমিতে 1.0 থেকে 1.2 কেজি ইউরিয়া, 0.6 থেকে 0.8 কেজি টিএসপি, 0.8 থেকে 1.0 কেজি এমওপি, 28 থেকে 40 গ্রাম বোরাক্স এবং 60 থেকে 80 গ্রাম গোবর দিতে হয়। অর্ধেক গোবর পুরো টিএসপি ও অর্ধেক এমওপি জমি তৈরির সময় দিতে হয়। বাকি অর্ধেক গোবর চারা রোপণের 1 সপ্তাহ আগে মাদাই দিয়ে মিশিয়ে দিতে হয়। ইউরিয়া বাকি অর্ধেক এমওপি এবং বোরন 3 ভাগ করে চারা রোপণের 8 থেকে 10 দিন পর, 30 দিন পর এবং 50 দিন পর দিতে হয়। সার দেওয়ার পরপরই সেচ দিতে হয়। মাটি শুকিয়ে গেলেও সেচ দিতে হয়। জমির আগাছা দমন করতে হয় এবং মাটি হালকা করে দিতে হয়। গাছের গোড়ায় মাটি তুলে দিতে হয়। এখানে আমাদের আগাম সবজির জন্য সবচেয়ে বীজতলাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বীজতলা করা খুব, বর্ষাকালে এটা করতে হয়, তো বীজতলাটা খুব গুরুত্ব দিয়ে, বিশেষ করে শেড দিয়ে বীজতলা করা লাগে। তখন জমিটা তৈরি করে নিয়ে জমিতে যারা আদর্শ চাষি হিসেবে যারা মানে আদর্শ সার, যেমন গোবর সার, ফার্টিলাইজার, রাসায়নিক সার সব কিছু দিয়ে মিক্সিং করে দিয়ে জমি তৈরি করে কপিটা লাগানো হয়েছে। তবে আগাম কপিটা একটু ঘন লাগানো হয়, কারণ পরিমাণে ছাই ছোটো আসবে বিধায় ঘন না লাগে, আবার ফলনটা কভার আসবে না। এই জন্যই তারা ঘন করে কপিটা লাগানো হয়েছে এবং আমার অনেক পরামর্শ এখানে দেওয়া হয়েছে। আমি মোটামুটি অনেক উৎসাহ ওদেরকে প্রদান করছি আর কি। কপিতে পচন রোগটা বেশি আসে আর কি, পচনের ছত্রনাশক ব্যবহার করা হয়েছে, এমিস্টারটাও দেওয়া হয়েছে, আর অন্যান্য যেগুলো দেওয়া হয়েছে। আর পোকামাকড়, শোষক পোকা কিছু আছে, যা পোকা যে সিরেফিট, এগুলোর জন্য তারা 2-1 বার চোষক পরে, যেমন সমীকরণ আছে, এই ধরনের ওষুধ স্প্রে করা হয়েছে আর কি। কফির রং ও আটো সাটো থাকতেই ফুলকপি তুলে ফেলা উচিত। মাথা ঢিলা হয়ে গেলে দাম কমে যায়। একর প্রতি ফলন 15 থেকে 25 টন। এখন সেপ্টেম্বর মাস, অথচ ফুলকপি অক্টোবর নভেম্বর শীতকালীন ফসল। এই যে অসময়ে ফুলকপি চাষ করতেছে এবং লাভের আশায় করতেছে। একদিক থেকে কৃষক যেমন এখানে লাভবান হচ্ছে, সেই সাথে আমাদের সবজির, বিশেষ করে পুষ্টির যে চাহিদার যে ঘাটতি আছে সেগুলো পূরণ হচ্ছে। কৃষক বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে এবং আমাদের কৃষক সমাজের অর্থনৈতিক উন্নতি হচ্ছে। এই দৃষ্টিভঙ্গি থেকে শীতকালীন সবজির এই চাষাবাদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কৃষি বিভাগ, কৃষি মন্ত্রণালয় সবসময় কৃষকের পাশে আছে। চাষি ভাইদের বলবো, আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। আপনাদের জন্য কৃষি তথ্য সার্ভিস কর্তৃক একটা কল সেন্টার আছে। আপনাদের কৃষিভিত্তিক সমস্যার জন্য আপনার সেই কল সেন্টারে ছুটির দিন ব্যতীত অফিস সময়কালীন 9টা থেকে 5টার মধ্যেই ফোন করে আপনার সমস্যার সমাধান নিতে পারবেন। ফোন করতে হবে 16123 এই নম্বরে। এছাড়াও আমি চাষি ভাইদের অনুরোধ করব, কৃষি তথ্য সার্ভিস থেকে একটা মাসিক পত্রিকা বের হয়, কৃষি কথা।
এই কৃষি কথা পত্রিকায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে লেখা থাকে, আপনারা পড়তে পারেন। ফুলকপি জলাবদ্ধতা সহ্য করতে পারে না। নাবি করে লাগালে সরই পোকা বা ডায়মন্ড ব্যাক মথ বেশি ক্ষতি করে। কীটনাশক ব্যবহারে এসব পোকা দমন করা সম্ভব। পাতায় দাগ ও কালো পচা রোগ হতে পারে। চারা ধসা রোগ ক্ষতি করতে পারে। বালাইনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায়। ফুলকপি খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়, সবাই খেতে পছন্দ করে। সবজি হিসেবে নামি দামি রেস্টুরেন্টে ফুলকপির ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে রঙিন ফুলকপির চাহিদা ব্যাপক। ফুলকপি একটু সেদ্ধ করে সস দিয়ে খেতেই ভালো লাগে। বীরগঞ্জে কিন্তু পর্যাপ্ত সবজি উৎপাদন হচ্ছে। আমাদের যে সবজিগুলা উৎপাদন হচ্ছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি যে কিভাবে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করা যায়। আমরা পরামর্শ দেই কোথায় ভালো বীজ পাওয়া যাবে, ভালো বীজ থেকে চারা উৎপাদনের কলাকৌশল তাদের শিখিয়ে দিচ্ছি, সুষম সারের ব্যবহার তাদেরকে জানিয়ে দিচ্ছি, এবং বিশেষ করে রোগ এবং পোকার যে ম্যানেজমেন্ট সেটা কিন্তু আমরা তাদেরকে জানাই দিচ্ছি। কৃষি বিভাগ, বিশেষ করে উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকের দোরগোড়ায় গিয়ে, কৃষকের নিকটে গিয়ে তারা এই পরামর্শটা দিয়ে যাচ্ছেন। তা আমরা আমাদের বীরগঞ্জ উপজেলা থেকে কিন্তু খাদ্য বিশেষ করে সবজি রপ্তানি হচ্ছে বাইরের দেশে, বিশেষ করে আলু, বাঁধাকপি, তারপর আম, এটা বাইরে রপ্তানি হচ্ছে। বীরগঞ্জে 675 হেক্টর জমিতে ফুলকপি চাষ হয়। তার মধ্যে আমাদের গ্রীষ্মকালেই প্রায় 90 হেক্টর জমিতে চাষ হয়ে থাকে। এখন পর্যন্ত 52 হেক্টর জমিতে আমাদের ফুলকপি চাষ হয়েছে। তো আমরা দেখতেছি কৃষকরা আগে যে ধান করত, সেই ধানের চেয়ে ফুলকপিতে বেশ লাভবান হচ্ছে। তারই ধারাবাহিকতায় তারা সেটা করতেছে। কৃষকের সাথে কথা বলে দেখেছি যে তারা আগাম ফুলকপি চাষ করে লাভ হচ্ছে, কৃষকের চাহিদা বেশি, এজন্য তারা এইটার দিকে ঝুঁকছে। আশা করি আমরা যে আজকে যে ক্ষেতটা দেখলাম চমৎকার, এবং তিনি বিক্রি শুরু করছেন, লাভ পাচ্ছেন, এটার দেখে অনেক কৃষক উদ্বুদ্ধ হচ্ছে। এতে যেহেতু আগাম সবজির, এটা দেখে আরও অনেকেই করতেছে, মার্কেটে চাহিদা বাড়তেছে, সবজির যোগান বাড়তেছে। আমি আশা করি যে এটা আরও সামনের দিকে সম্প্রসারণ হবে, কৃষকরা আরও উদ্বুদ্ধ হবে, এই সবজি চাষ বিশেষ করে আগাম ফুলকপি, বাঁধাকপি এর উৎপাদন আরও বৃদ্ধি পাবে। ফুলকপি একটি অর্থকরী ফসল। বিশেষ করে নতুন নতুন জাত উৎপাদন করলে কৃষক বেশি লাভবান হতে পারে। বর্তমানে কৃষি প্রযুক্তির প্রসার ঘটেছে, বিভিন্ন জাত উদ্ভাবিত হয়েছে। আমাদের প্রত্যাশা সবাই বিদ্যমান প্রযুক্তি ব্যবহারে ফুলকপির নতুন নতুন জাত চাষ করে বেশি লাভবান হবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন